জুলফিকার আলী ভুট্টো ফেব্রুয়ারি 13 তারিখে, এই ফেব্রুয়ারি মাসেই বলেছিল যে আমরা ঢাকাতে যাব না, জাতীয় পরিষদে আমরা যাব না, যে যতক্ষণ না পর্যন্ত 6 দফা নিয়ে বঙ্গবন্ধু একটু শিথিল অবস্থা করেন। আসেন নাই। পরে আমরা দেখলাম, যেটা ইতিহাস তো আমরা জানি, ইয়াহিয়া খান ক্ষমতা ছাড়ে নাই, গণহত্যা চালিয়ে। ঠিক ইয়াহিয়া খানের ভূমিকা কিন্তু আমরা দেখছি এখন ইউনূস এবং তার দল, তার ক্ষমতা ছাড়তে চাইবেন না, এবং তারা চাইবে যে যত বেশি সংঘর্ষ হোক এবং আওয়ামী লীগ, জামাত আর বিএনপির মধ্যে যত বেশি বিরোধটা বাড়ুক, ক্যাজমটা বাড়ুক, তত বেশি তারা পুলকিত হবেন। তো এই জন্য ওদের উদ্দেশ্য, আমার এই যে যারা সরকারের ক্ষমতায় আছেন, এদের তো সরকার বলা যাবে না, ওই একটা কোটরি ক্ষমতা বসে গেছেন, তাদের যে মেটিকুলাস ডিজাইনে বিদেশের থেকে ষড়যন্ত্র করা, দেশের ভিতরে ষড়যন্ত্র করা। এখন তাদের ওই একমাত্র ওই যে লাস্ট কার্ডের কথা যে বললেন, লাস্ট কার্ড এইটাই, যে একটা সংঘর্ষ হলে, একটা ঝামেলা হলে, তো সরকার দেখেন এই যে এত সংঘর্ষ হচ্ছে, তাদের কোনো কিছু মন্তব্য নেই, তাদের কোনো বিবেক নেই, কোনো ভালো মন্তব্য করছে না। আর তো আমরা এখন দেখতে পাচ্ছি যে মূলত যে এই সরকার, যারা ক্ষমতায় আছেন, তারা কিভাবে এই নির্বাচনটা নেবেন। 13 তারিখে এক ধরনের একটা তারা ফলাফল ঘোষণা করবেন, তারপরে তিনি করবেন। কিছুদিন আগে দেখলাম তার সেক্রেটারি বললেন যে তিনি নাকি 18-19 তারিখের মধ্যে ক্ষমতা হস্তান্তর করা হবে। সেটি বা তিনি কিভাবে বললেন? আর প্রেস সেক্রেটারি খুব বেশি কথা বলেন, তো উনি সবকিছু জানেন। তো এই অদ্ভুত একটা ব্যাপার।